আসসালামু আলাইকুম। প্রসঙ্গ চীনের ফিফথ জেনারেশন ফাইটার প্লেনের নামটা হচ্ছে J-35 ফিফথ জেনারেশন ফাইটার প্লেন। অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির এই ফাইটার প্লেন, যতটুকু এটা সম্বন্ধে জানা গেছে, এটা চীনে এক্সপোজ করার পর থেকে সারা দুনিয়াতে এবং মিলিটারি ওয়ার্ল্ডে, সামরিক দুনিয়াতে হইচই ফেলে দিয়েছে। কি আমেরিকা, কি রাশিয়া, সব জায়গায়, প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে ভারতে দুনিয়াতে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে এই চীনের এই ফাইটার প্লেনটা, ফিফথ জেনারেশন J-35। অনেকে কিউ দিয়ে লাইন ধরে আছে এই কিভাবে এই চায়না থেকে এই ফিফথ জেনারেশন ফাইটার প্লেনটা কিনতে পারে। চীনের দুয়ারে এখন বহু দেশ ধর্ণা দিচ্ছে এই বিমানটা কেনার জন্য, আগাম বার্তা দিচ্ছে চীনকে এই বিমানটা দেওয়ার জন্য, তারা কিনে নেবে। সম্ভবত এই J-35 ফিফথ জেনারেশন ফাইটার প্লেন এর প্রথম ক্রেতা হতে যাচ্ছে পাকিস্তান। ভারতের এই সংবাদে ভারতের বুকে কাঁপুনি ধরে গিয়েছে রীতিমতো। ভারত এখন কি করবে? গত কয়েকদিন আগে, 4-5 দিন আগে যে যুদ্ধের 3 দিনের যে যুদ্ধ দেখা গেল ভারত পাকিস্তানের মধ্যে, পাকিস্তান এয়ারলাইন্সের কাছে ভারতের রাফেল বিমান আধা ঘন্টার মধ্যে তিনটা রাফেল বিমান ভূপাতিত করে দিয়েছে পাকিস্তান। ভারত 3টা রাফেল বিমান হারিয়েছে এবং একটা সোভিয়েট, একটা রাশিয়ান মিগ বিমান হারিয়েছে এবং একটা সুখোই রাশিয়ান বিমান হারিয়েছে ভারত। ভারতের সেনাবাহিনী অনেক বড় পাকিস্তানের তুলনায়, ভারতের নৌবাহিনী পাকিস্তানের তুলনায় অনেক বেশি বড়, ভারতের বিমান বাহিনী পাকিস্তানের তুলনায় অনেক বেশি বড় এবং ভারত এগুলি নিয়ে খুব গর্ব করে, মোদি খুব গর্ব করে। কিন্তু মডার্ন যে ফাইটিং ওয়ার টেকনোলজি, সেই টেকনোলজিতে ভারত পাকিস্তানের থেকে অনেক বেশি পিছিয়ে রয়েছে এবং পাকিস্তান অনেক বেশি এগিয়ে গেছে। সেটা আমার কথা নয়, সেটা ডেইলি টেলিগ্রাফের কথা। পাকিস্তানি ফাইটার প্লেন ইজ দ্য কিং অফ মডার্ন এয়ার ওয়ার। বর্তমানে আধুনিক যুগের বিমান যুদ্ধে পাকিস্তানের ফাইটার প্লেন রাজা, এটা বলছে দি টেলিগ্রাফ, আমার কথা না, আপনারা দেখতে পারেন সার্চ দিয়ে। তো ভারতের এত অহংকার, ভারতের এগুলো সব নিচের দিকে পড়ে গেল। পাকিস্তান অনেকাংশে এগিয়ে গেছে টেকনোলজিতে এবং সেটার বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের হ্যাকাররা ভারতের অনেক কিছু হ্যাক করে ফেলেছে। ভারতের যে আছে র্যাডারগুলো হ্যাক করেছে, ভারতের ড্রোন বিমানকে জ্যাম করে রেখেছে এবং ভারতের বিদ্যুৎ কেন্দ্রগুলোর ম্যাক্সিমাম জ্যাম করে রেখেছে, ভারতের ব্যাংকগুলোতে জ্যাম করে রেখেছে। সকালে এসে এই ঘটনাগুলো ভারত প্রত্যক্ষদর্শী হয়েছে। পাকিস্তানি হ্যাকাররা এই কাজগুলো করেছে বলে শোনা যায়। 4 দিনের যুদ্ধে ভারতকে প্রায় তছনছ করে দিয়েছে পাকিস্তান। মোদি এই যুদ্ধে পাকিস্তান ভারতের অনেকগুলো এয়ার সামরিক স্থাপনা একেবারে তছনছ করে দিয়েছে, যার কারণে বাধ্য হয়ে মোদি ডোনাল্ড ট্রাম্পকে হাতে পায়ে ধরেছে পাকিস্তানকে বলে যুদ্ধটা বন্ধ করার জন্য। কিন্তু পাকিস্তানকে অনুরোধ করার জন্য যুদ্ধ বন্ধ করা, এটা আমার কথা না, এটা হচ্ছে যেটা আমরা ইন্টারন্যাশনাল যে নিউজগুলোতে আমরা পেয়েছি এই কথাগুলো। পেন্টাগন, ডোনাল্ড ট্রাম্প নাকি এই যুদ্ধগুলো বন্ধ করেছে, ভারতকে বলেছে যে তোমাদের সাথে আমাদের ব্যবসা করতে হবে, পাকিস্তানকে বলছে তোমাদের সাথে আমাদের ব্যবসা করতে হবে, ব্যবসা করতে হলে যুদ্ধ বন্ধ করতে হবে, নাহলে আমরা তোমাদের সাথে ব্যবসা করব না। পাকিস্তান ফিফথ জেনারেশন J-35 যুদ্ধ ফাইটার প্লেন চীন থেকে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং দুশ্চিন্তায় পড়ে গেছে ভারত এখন কী করবে? মোদি তো একা। এই মুহূর্তে সেই গানটাই আমার মনে পড়ছে মোদির ব্যাপারে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই গানটা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে,
যদি তোর ডাক শুনে কেউ নাই আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। মোদিজি, এখন কিন্তু আপনি একলা চলছেন, একলা চলার সময় কিন্তু এখন নাই। আপনার আশেপাশে প্রতিবেশী একটা দেশও আপনার বন্ধু না, সবগুলো আপনার শত্রু বানিয়ে রেখেছে, সবগুলো এখন আপনাকে শত্রু হিসেবে মনে করে, এক নম্বরে বড় শত্রু মনে করে আপনাকে। আমি নামগুলো বলি: চীন, পাকিস্তান, চীন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, সিকিম, মালদ্বীপ, এদিকে তালেবান শাসিত আফগানিস্তান। বার্মাও আপনার বন্ধু না, বার্মাকে চীন হ্যান্ডেল করছে এখন। চীনের সাথে বার্মার এখন দহরমরম, আপনাকে বাদ দিয়ে দিয়েছে। আপনার সাথে বার্মার সম্পর্ক নেই, আপনার শত্রু হয়ে গেছে। এই 4th জেনারেশনের ফাইটার প্লেনের কোন কোন দেশে আছে আমি বর্তমানে সেটা একটু নামগুলো বলছি। আমেরিকার কাছে আছে, রাশিয়ার কাছে আছে, সাউথ কোরিয়ার কাছে আছে এবং চীনের কাছে আছে। চীন তো নিজেই বানিয়েছে 5th জেনারেশন। এই 5th জেনারেশন ফাইটার প্লেন, 4th জেনারেশন আমরা বলতে ভুলেছি, 5th জেনারেশন ফাইটার প্লেন চীন তো অলরেডি বানিয়ে এক্সপোজ করে দিয়েছে। এই 4টা দেশের মধ্যে 5th জেনারেশন প্লেনগুলো আছে। মোদি আপনি ঠিক করেন কীভাবে আপনি একা চলবেন। আপনি মনে হচ্ছেন আপনি একা চলতে পারবেন, কারণ আপনি সবাইকে শত্রু করে ফেলেছেন। আপনার একা চলার পথটা অনেকটা রুদ্ধ হয়ে গেছে। আমার যেটা মনে হচ্ছে আপনি ভারতকে ক্রমান্বয়ে টুকরা টুকরা করে দেওয়ার পথেই হাঁটছেন এবং সেটাতে আপনি কামিয়াব হন, সেই দোয়াই আমরা করছি। আমরা বাংলাদেশিরা ভারতকে সবসময় বন্ধু রাষ্ট্র মনে করতাম, কিন্তু আপনি মোদি আমাদেরকে শত্রু রাষ্ট্র ভাবছেন, শত্রু ভাবেন আমাদের বাঙালি মুসলমানদেরকে। আপনি এবং আপনার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘুষপেটিয়াকে উল্টে মারবে বলছে, বাংলাদেশে ঘুষপেটিয়াকে। আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ এগুলো। আমাদের মুসলমানদেরকে, বাংলাদেশের মুসলমানদেরকে আপনার পছন্দ না, ভারতের মুসলমানদেরকে আপনার পছন্দ না, পাকিস্তানের মুসলমানদেরকে আপনার পছন্দ না। কিন্তু মোদিজি আপনি আফগানিস্তানে তালেবানের কাছে কেন গিয়েছিলেন গত মাসে, যে ভিক্ষা করার জন্য, ভিক্ষার ঝুলি নিয়ে? আপনার তো মুসলমানদের পছন্দ না। আপনি সৌদি আরবে কেন যান ভিক্ষার ঝুলি নিয়ে? তখন আপনার হালাল হয়ে যায়, তখন মুসলমান ভালো লাগে, ওই দেশের মুসলমান ভালো লাগে। হ্যাঁ, আপনি যে হিন্দু মুসলমান বৈষম্য সৃষ্টি করে বিরোধ বাঁধিয়ে আপনি যে ক্ষমতায় পুনর্বার আসতে চাচ্ছেন, সেটা সবাই জানে। এটা আপনাদের ভারতের অনেক হিন্দু নাগরিকই এইগুলা বয়ান করেছে। এগুলো আপনার পুরনো খেলা। আপনি গুজরাটেও এইভাবে করেছেন। আপনি গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আপনার এটা হচ্ছে পুরনো ধাঁচের আপনার সেই খেলা। এখন আর সেই খেলা দিয়ে আপনি বেশি দূর এগোতে পারবেন না। আপনি নিজে বুঝেন আপনি কী করবেন না করবেন, কিন্তু আপনি বড় একা হয়ে গেছে। ট্রাম্প আপনাকে পাত্তা দেয় না। ট্রাম্প পাকিস্তানকে পাত্তা দেয়, আপনাকে পাত্তা দেয় না। আপনি বড় দেশ, 56 ইঞ্চি নাকি ছাতি আপনার নাকি গড, নওয়াজুবিল্লাহ। আমরা মুসলমানরা আল্লাহ ছাড়া, এক আল্লাহ বিশ্বাসী, আল্লাহ ছাড়া কাউকে গড আল্লাহ হিসেবে মানি না। আমরা শিরিক করি না, আমরা আল্লাহকে, একজন আল্লাহ আমাদের কাছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোরগোল ফেলে দেয়া এই সেই চীনের তৈরি J-35 যুদ্ধ বিমান। 5th জেনারেশন এই ফাইটার জেট বানিয়ে এক প্রকার বাজিমাত করে দিয়েছে চীন। গেল নভেম্বরে চীনের জুহাই এয়ার শোতে প্রথম দেখানো হয় এই J-35 কে। এরপর থেকেই সামরিক দুনিয়ায় চলছে আলোচনা। এটি কিনতে চীনের দুয়ারে ধর্ণাও দিচ্ছে বহু দেশ। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, চীনের সর্বাধুনিক প্রযুক্তির এই ফাইটার জেটের প্রথম ক্রেতা হতে যাচ্ছে পাকিস্তান। সমরাস্ত্র সাময়িকী দ্য ওয়ার জোন, এমনকি সাউথ চায়না মর্নিং পোস্ট পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান জাহির সিধুর বরাত দিয়ে জানাচ্ছে, চীনের কাছ থেকে এই J-35 ফাইটার জেট পেতে যাচ্ছে পাকিস্তান। আর তাহলে পাকিস্তান হবে এই 5th জেনারেশন ফাইটার জেট ক্লাবের 5ম সদস্য। আর তাতেই দুশ্চিন্তা ভারতের। গোটা দুনিয়ায় মাত্র 4টি দেশ, যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া আর রাশিয়ার কাছে আছে এমন 5ম প্রজন্মের ফাইটার জেট। কিন্তু এই ফাইটার জেটকে ঘিরে ভারতের কেন ঘুম হারাম? তার মাঝে যা বুঝতে হলে জানতে হবে চীনের তৈরি এই ফাইটার জেটকে। জানতে হবে এমন কি আছে এই যুদ্ধ বিমানে যাকে পেতে মরিয়া দুনিয়ার নানান দেশ।
বলা হচ্ছে J-35 যুদ্ধ বিমানটি সামরিক প্রযুক্তির এক অসামান্য দৃষ্টান্ত, যা সুপারসনিক স্পিডে ছুটতে পারে, ফাঁকি দিতে পারে রাডারের চোখ, ফলে সহজেই শত্রুপক্ষকে ঘায়েল করা যায়। চীনের দাবি J-35 ফাইটার জেটকে দেখতেই পাবে না শত্রুপক্ষ। বিমানের সঙ্গে তুলনা চলে কেবল যুক্তরাষ্ট্রের F-35 এর সাথে। সাময়িকী দ্য ওয়ার জোন জানাচ্ছে, সারা দুনিয়ার জল্পনা কল্পনা চলছে কেমন করে চীন তৈরি করলো এই J-35 জেট। তবে কি যুক্তরাষ্ট্রের F-35 কে কপি করলো চীন? সেই দাবিও সামরিক বিশেষজ্ঞরা উড়িয়ে দিয়েছেন। তারা বলছেন এই ফাইটার জেটের প্রযুক্তি অত্যন্ত জটিল, যুক্তরাষ্ট্রের F-35 কে কপি করা কোনোভাবেই সম্ভব নয়। তবে বাস্তবতা হলো চীন 5th জেনারেশন ফাইটার জেট তৈরি করে ফেলেছে। যদিও চাইনিজ এই ফাইটার প্লেনের কার্যকারিতা, সক্ষমতা নিয়ে এখনো পরিষ্কার কোনো ধারণা নেই সারা বিশ্বে। সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তান হবে J-35 যুদ্ধ বিমানের প্রথম আন্তর্জাতিক ব্যবহারকারী। চীনের সংবাদ মাধ্যম আরো জানাচ্ছে, প্রথম দফায় 40টি জেট পাবে পাকিস্তান, আর তাহলে এটি হবে চীনের প্রথম সবচেয়ে উন্নত কোনো সামরিক প্রযুক্তি রপ্তানির প্রথম উদাহরণ। পাকিস্তানের বিমান বাহিনী ইতিমধ্যে এই চুক্তির অনুমোদন দিয়েছে, তবে বেইজিং থেকে এখনো এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চীন আগামী 2 বছরের মধ্যে পাকিস্তানে এই যুদ্ধ বিমান সরবরাহ করবে। চীনের প্রতিরক্ষা শিল্প সম্পূর্ণ স্বাধীন হওয়ায় এটি উৎপাদনে অন্য কোনো দেশের উপর নির্ভরশীল হতে হবে না। অন্যদিকে ভারতের নেই একটিও 5th জেনারেশন ফাইটার জেট। ভারতীয় গণমাধ্যম ফার্স্ট পোস্ট বলছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের নিজস্ব 5th জেনারেশন ফাইটার জেট তৈরির চেষ্টা চালাচ্ছে, যার প্রকল্পের নাম AMCA। ভারতের আরেক গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের দাবি, চেষ্টা চালালেও 10 বছরে ভারত এমন ফাইটার বানাতে পারার সম্ভাবনা কম। এটা জানে পাকিস্তানও। চীনের সাথে মিলে এখানেই ভারতকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান। আর পাকিস্তান J-35 হাতে পেলে বিশ্লেষকদের ধারণা যা হবে ভারতের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি, আর তাতেই ঘুম হারাম হয়েছে ভারতের। F-35 complements specialized air superiority. বিশ্লেষকদের মতে এই যুদ্ধ বিমান পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। এই চুক্তি পাকিস্তানকে চীনের সঙ্গে আরো গভীর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। তবে পাকিস্তানের দক্ষতা ও চীনের অস্ত্র সরবরাহ পদ্ধতির উপর নির্ভর করবে এই জেটের কার্যকারিতা। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারা হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।